কি গম তুমিও তো ছোট মেয়ে কি করবা আমার যে জীবন নষ্ট হচ্ছে তোর টেহা আমার লাগে আমার আল্লাহ আছে তাহলে দাউলিয়া দাঁড়ায় দেয় কোনো কিছু কিছু বলস তোর আব্বু আম্মুর লাগে আমি অশান্তি আছি তো তোর একবারে তো তুই তো মন করতে আমি আমার যে লাগে আল্লাহ আছে দোষ আছে এটা আমার কোনো দায়িত্ব না এটা হলো দায়িত্ব সরকারের আন্ডারে গেছে সরকারে যা করবো সরকারের দায়িত্ব চলে গেছে গরিব মানুষে কি অত নিচে উঠতেছে হ্যাঁ কি অত বড় লোক গরিবের কি কোনো দাম নাই। আসসালামু আলাইকুম, আমার নাম হলো শহীদ মিয়া, আমার হলো বাসা হইলো হবিগঞ্জ লাখাই থানা, আমার গ্রামের বাড়ি হইলো স্বজন গ্রাম 8 নম্বর ওয়ার্ড। আমি হইলাম কল্পনার বাবা, ও 4 মেয়ে বিয়া দিয়েছি। ওই হইলো কল্পনা হইলো ছোট মেয়ে। কষ্টের দিকে থেকে অর্থ নিয়ে গেলে আমার খুব অসুবিধার মাঝে আসছিলাম। অনেক কইতেছে আব্বু তুমি তো কাম কাজ করতে পারো না, আমরা চলাবা কি দিয়ে, আমরা তো খাইতে চাই, আমরা তো গরিব মানুষ হয়েছি, মানে আমরা দিয়ে দেন কি গম তুমিও তো ছোট মেয়ে কি করবা ওইরও ফাড়াইলো বাসার কাছে ফাড়াইছি বর্দা ওই ওর খালায় ওর ওই আমার ওয়াইফে নিয়ে দিয়ে দিল। ও টাকা ওই আসতে বাড়াইছে, প্রথম আসেন 7,000 টাকা, 2-3 মাস পরে আবার 10,000 করছে। তো 10,000 করছে বর্দা, মানে 5,000 টাকা লাখে দেয় আর 5,000 টাকা দিয়া দেয় বিকাশে লুট করে দিয়েছি। তো মাস পর আবার ফোন দিলে তুমি অত ফোন দাও কি লিখি, অত ফোন দিলে আমরা কি তোমার বেকার বই তাই নাকি তুই আমি কি অত এবারে কথা কে কারণে না বেকার বই না, তাহলে আমার মেয়ে দিলাও কোনা মেয়ে অন্ত দিয়ালে বা তখন আমার তো লোক দিয়া তো নিতে হবে। তাহলে আমি কিছু যে লোক দিয়ে দিব না দিব, তখন আমার লোক থাকলে না আমি তোমার দিয়ে দিত বলে 2-3 বছর চলছে, ভালো হয়েছে। কথা কইলে যে কথা কষা কথা কইলে মনে করে যে আবার জিজ্ঞেস করি কি আম্মু দে তুই ভালো আছো নি দে আব্বু ভালো আছো নি, আমি ভালো সালাম আলী দিয়েছে আবার জিজ্ঞাসা করে ভালো ওরা খাইছো কি না, ঘুমাইছো নাকি, শরীরের যত্ন নেও নি। তো এর মাঝে তো আর কোনো কিছু করে না, এর মাঝে তো পার্থক্য নাই, কোনো আমার তার সময় নাই, তুমি অত কথা কই না, কমাই কও আচ্ছা যাক নইলে চলে কেন এবার এক কথা 2-3 বার কথা কয় লাইকা দে দেখতে ইচ্ছা তো কই দে, দেখতে ইচ্ছা কইছে ঠিক আছে, দেখতাম তো ইচ্ছা হই তো ফোনের মাধ্যমে কইছ আমি এখানে আছি না, ব্যস্ত আছি, এ না দিয়ে 2 মাস পরে আসো, 2 মাস পরে লেবার নিয়ে যায় না, ঈদের আমার সামনে ঈদ আছে, ঈদের সময় নাই তো একবারে নিয়ে যায় না। আচ্ছা অনেক চলো, আবার ঈদের সময় ফোন দিলে আমি অনেক ব্যস্ত আছি, আমি অসুবিধার মাঝে আছি, অনেক নিয়ে যেতে পারবো না। পরে আমার মেয়ে থেকে শুনলাম আব্বু আপনার কথা কইলে এই যে সামনে ওই সুখটা দাউলিয়া দাঁড়ায় দেয় কোনো কিছু কিছু বলস তোর আব্বু আম্মুর লাগে আমি অশান্তি আছি, তো তোর একবারে তো তুই তো মন করতে সাধারণ চাষ করলে তুই মারা যাবি, তো একবারে মাইরে ফেলাই দিব, তোর আব্বু খবর দিয়ে তো কই গেছে গা, ফলাই গেছে গা, বাইরে গেছে। এক কোনে আমার মেয়ে আর কোনো কথা বাইরে, এর বাইরে কোনো কথা কইতে চালে ইচ্ছা নেই। বাইরে কইলাম ওই যে ডাক্তার অনেক ডাক্তারও 2-3 বার দিন গাইছে, কয় যে তোমার অবস্থা গীতা। আমি চিন্তা করলাম আব্বু আমি কোনো কইতাম না। ওর হাতে যে মোবাইলটা দেওয়া দেয়, ওর হাতের মোবাইল রেকর্ডিং করায়, ওই শুধু দিয়ে কথা কয়, তো এই রেকর্ডিংয়ের উপরে ওর কথা উঠতে গেলে ওই বাসায় নিয়ে তো ওই চেক চেক করলে যদি কোনো কথা কজুত তৈলে আর বেশি করে মারামারি করবো। ও পর্দা ডাক্তারদের কাছে বাইরেলো বিড়ালিয়া, ও ডাক্তারের দিয়ে চিকিৎসা করলো, ওদের ডাক্তার জিজ্ঞাসাইরা ও ডাক্তারে কী করলো, ওই যে ওই মন্দে ফোন দিল, এই যে ছবি তুললে মনে করতে ওদের বাসা বাড়ি কত কইল কি, ওর বাপে একটা মাধ্যমে একটা আলোচনা করছেন যে সার্চি তোমার লোক একটু বসতাম, শহীদ মিয়া তোমার লোক একটা বসবার একটি কথা কইছিলাম, আমি কি বসতে উতরলাম কি ব্যাপারে বসতাম, একটা আলোচনা করলাম হইলে তা আপনার আমি কই না এই আলাপের অন্য কোন শাশির যতবার না যা কুড়ে থেকে কুড়ে চলে গেলে অত না আমি বসবার কোনো আলোচনা আমি করতে পারবো না। আচ্ছা কতলে তো তুমি তো আমার কথা লাগলা না, আমি কিচ্ছা না আমি লাখা পারবো না, এটা আমার কোনো দায়িত্ব না, এটা হলো দায়িত্ব সরকারের আন্ডারে গেছে, সরকারে যা করবো সরকারের দায়িত্ব চলে গেছে, সরকারে যা তা সরকারে করবে। অনেক কিছু হয়ে গেছে যেটা হয়ে গেছে এটা তো আর কানলে চিচিকালে তো আর আসবে না, যা হওয়ার কর্ম যা হবে তা হয়ে গেছে। অন্তত সরকারে
কইতাছে আমার মেয়ে কইতাছে লেখাপড়া করাইবে, লেখাপড়া করবে, তা ওই ইচ্ছা আছে তার ওইদের পড়াশোনা করে বড় দপ্তরে করে সে মানুষের সেবা নিব। আর এ ধরনের কাজ জন্য ভাষাভারী মায়েদের জন্য কোন মেয়েরা যেন আর না দেয়, আর কোন বাপ মা জনে ভিক্ষা করে খাইতে হইলেও জনে আর এ ধরনের কাজ জন্য না কার। ওর আমার নাম আফিয়া বেগম। প্রথম জানছি কেমনে যখন কথা যে ও বালামাতে আলাপ সারা ওরা যেন মারে, ওরে মারতেছে অনেক দিন ধরে ও কনা। আমরা কই কথাবার্তি ক তো আর কি কোনো সমস্যা মনে কর নাই, নাইলে আমার যে কইলো নাইলে ও কনা আমরার বৃত্ত ইয়া নাই। কইছে ডাক্তার দ্বারা যাবো আফা বিলাই নিয়ে হাবারটা কম এবার কইছে ইয়া ড্রাইভারে কইছে, ড্রাইভার আইসে বারদা ড্রাইভার লয়ে গেছে বারদা ড্রাইভারে কই ড্রাইভারও দুইটা দেখতেছে বারদা ডাক্তারের কাছে গেছে, বিলাই ডাক্তারের কাছে গেছে বারদা বিলাই ডাক্তার জিঙ্গাইতেছে বারদা ও কনা বারদা বারদা ইলা কইছে বারদা সাংবাদিরে খবর দিচ্ছে, সাংবাদিক আইসে আয়েসেরা ওর পুরা শৈল দিকে সেরা বেড়া তুললা পুলিশের কাছে পাঠাইছে। আমি যখন বসন্তার আসছি মানে কল্পনারা দেখতাম আফা না কল্পনা আর কদিন পরে তোমার বাসাতে যাইব গা, আর আমি যামগা বিদেশ দিকে কি করবা। তা আমি বিদেশ যাইবা গা, তাহলে তো তোমার মুখটা আমার দেহুন লাগে, তুমি জানি কি মুখ এরা তানাত নিচে দইরা নিচে বর্দা। এবার স্যার আমার কাছে ফোন দিছে, পুলিশ অফিসার ফোন কইতাছে আপনি কি কল্পনার আম্মু? আমি কই জি। বাড্ডাটা না আসেন। আমি কই বাড্ডাটা না যাইতাম কেরা, আমার কলজাটা একটা সিবা আছে, আমি বাড্ডাটা নিয়ে যাইতাম কেরা, আমার যে কি অন্যায় করছে আপনারা কাছে কত কথা কইবার কাম নাই, আপনি আসেন। আমার বোন জামাইলে আইসি পর্দা আয়াসে কইতেছে আমার জি কই কল্পনা পুলিশে কইতেছে কাই যাও কল্পনার দ্বারা লইয়া যাও। তো লইয়া গেছে দিয়ে আমার জিয়ে এক শিক্ষার দা পড়ছে পর্দা। এবার পুলিশে ইয়া করতেছে না আসামিও ধরে আনছি, আপনি কোনো চিন্তা করেন না। ওর বোনের গিয়ে আমি যা সামো দেয় তা সব বক্তাছি, আমার যে জীবন নষ্ট হচ্ছে তোর টেহা আমার লাগে আমার আল্লাহ আছে। আপনার জি কদিন পরে না মাসখানে না আমার বোনে হাঁটবে ফর্দা আমার বোনেরে টেহা দিয়ে ছুটাইলেন, আপনি যে কী করবেন? আমি আমার যে লাগে আল্লাহ আছে, দোষ আছে আল্লাহ আছে, আমার যে লাগে অনেক মানুষ আছে। এটা কইরা সেরা ফর্দা এন আইনা পুলিশে আমরা ভর্তি করে দিচ্ছি। চিকিৎসার খরচ দিচ্ছে সমাজ কল্যাণে আমার যে যা চিকিৎসা খরচ লাগে অপারেশন থেকে দইরা সব খরচ সমাজ কল্যাণ মানুষ আমরা দান করছি। আর একই বিন ভাড়া সরকার থেকে দিছিলাম তো গরিব মানুষ বলে চলতারি না, যখন জিডারে দিয়ে জামাইও কম্বর হয়েছে গা, হাড়ের সমস্যা মাথার সমস্যা কত টানে দইরা তুইছি। 2 মাস বেলা ওরে আদর করছে বর্দা। এরপর এই অত্যাচারী যেন করতেছে ও 4টা দাঁত যেন ভালাইছে, একটা দিন কইল না আমার জিয়ে যদি কথা কইতেছা এই যদি তোমার মা বাপের হুনাস তাহলে তোর জানে মেরালাম। ইত্যা করতে করতে এই 4টা বছর আমার জিয়ে এই বাসার মধ্যে থাকছি। একটা দিন কইল না, একটা মাছের টোরা একটা দিই ওর ফাতো কেমন লাগে আয়া দেখ। গরিব মানুষে কি ও তুই নিচে উঠতেছে গা, হেরা কি অত বড় দুলো, গরিবের কি কোনো দাম নাই?